তৃণমূল থেকে বিজেপি বাংলায় কোন দলের ঝুলিতে কত আসন চমকে দেবে সমীক্ষার ফলাফল। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মোট 7 দফায় হবে এবারের ভোট। 19-এর লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। 24-এ কি হবে, বাংলায় কোন দল কত আসন জিতবে, এই নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা। 19-এর লোকসভা ভোটের রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি। 42টি আসনের মধ্যে 18টিতে জয়ী হয়েছিল পদ্মশিবির। গেরুয়া ঝড়ের সামনে রীতিমতো বেসামাল হয়ে গিয়েছিল জোড়াফুল। 24-এও কি তার পুনরাবৃত্তি হবে, নাকি 21-এর বিধানসভা ভোটের মতো লোকসভা নির্বাচনেও রাজ্যে উঠবে সবুজ ঝড়? এদিকে গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। 34 থেকে এক ধাক্কায় তাদের আসন সংখ্যা হয়ে যায় 22। 24-এর ভোটেও কি তেমনই হবে, নাকি গতবারের ভুল শুধরে এবার আসন সংখ্যা বাড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? অন্যদিকে 2019-এর লোকসভা ভোটে 2টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। বামেদের ঝুলি ছিল ফাঁকা। এবারে 24-এর লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এলো এবিপিসি ভোটের জনমত সমীক্ষার ফলাফল। ভোটার সমীক্ষা অনুযায়ী আসন্ন ভোটে ফের বাংলায় উঠতে পারে গেরুয়া ঝড়। গত বছর 18টি আসনে জয়ী হয়েছিল পদ্মশিবির। এবার সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 19টিতে। অপরদিকে তৃণমূল জিততে পারে 23টি আসন। এই বছর বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকতে পারে। অর্থাৎ গত লোকসভা ভোটে 2টি আসনে জয়ী হলেও এই বছর কংগ্রেসের ঝুলি শূন্য হতে পারে। বামেদের ক্ষেত্রেও এক অবস্থা। ভোটার জনমত সমীক্ষা অনুসারে 24-এর লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই দলই 42% ভোট পাবে। এছাড়া বামেরা পাবে 4%, কংগ্রেস 3% এবং অন্যান্য দল মিলিয়ে 10% ভোট পেতে পারে।